জাতীয় বন্দনা গীতি বন্দে মাতারামের সার্ধ শতবর্ষ উপলক্ষে লোকসভায় সোমবার আলোচনা এবং সেই আলোচনার সূত্রপাত করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10 ঘন্টা ব্যাপী এই আলোচনার শেষে সমাপ্তি ভাষণ দেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার রাজ্যসভায় আলোচনার সূচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 150 বছর পরও বন্দে মাতারামকে জড়িয়ে দেশের রাজনীতি বিদ্যমান। সোম ও মঙ্গলবার সংসদের আলোচনাতেও সেই ধারাবাহিকতার প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গানটি 1875 সালের 7ই নভেম্বর নৈহাটির কাঁঠালপাড়ার বাড়িতে বসে রচনা করেছিলেন। চলতি বছরের 7ই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক ওই দিনটিতে বন্দে মাতারাম নিয়ে বক্তব্যে নয়া বিতর্কের সূচনা করেন এবং কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। বলেন, কংগ্রেস পুরো গানটিকে জাতীয় গীত হিসেবে গ্রহণ করেনি। কংগ্রেসের অধিবেশনে গানটির প্রথম দুটি স্তবক গ্রহণের মধ্য দিয়েই দেশভাগের বীজ বপন করা হয়েছিল। পাল্টা আক্রমণে প্রধানমন্ত্রীকে কড়া জবাব দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। তাদের বক্তব্য, প্রধানমন্ত্রী না জেনেই রাষ্ট্রগান নিয়ে বিতর্ক তৈরি করছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেলের মতো মানুষের মতামতের ভিত্তিতেই প্রথম দুটি স্তবক গ্রহণ করা হয়েছিল। কংগ্রেসের অভিযোগ, বন্দে মাতারাম নিয়ে অকারণ বিতর্ক তৈরি করে প্রধানমন্ত্রী স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের অমর্যাদা করছেন। মনে করা হচ্ছে, বন্দে মাতারামের সার্ধ শতবর্ষের সংসদের এই আলোচনা উত্তপ্ত হয়ে উঠতে পারে। জাতীয় সম্প্রীতির পরিবর্তে রাজনৈতিক বিবাদ মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।